চল চল, ওঠ আমার সঙ্গে চল। মা তুমি চলে যাবে না তো? বলো না মা, তুমি চলে যাবে না তো? আমার সঙ্গে চল। তুমি আমাকে কোনদিন ছেড়ে যাবে না তো? আমিও তোমার সাথে চলে যাব, আমি এখানে থাকবো না। কেন আমাকে লোভ দেখালেন? কেন আমাকে মা হওয়ার লোভ দেখালেন সৌরভ বাবু? আমাকে স্বপ্ন দেখালেন আমারও একটা পরিবার হতে পারে, আমাকে কেউ এতটা সম্মান দিতে পারে। কেন স্বপ্ন দেখালেন আমাকে? এই সব কিছু ছেড়ে যেতে আমার যখন আপনি দয়া করে একবার আমার কথাটা শুনুন। হুটহাট করে কোনো রকম ডিসিশন আপনি নেবেন না। বর্দা বর্দা শুধুমাত্র একটা ছবি পেয়েছে, সেটা দিয়ে কিচ্ছু প্রমাণ করতে পারবে না ও। এ বাড়িতে কেউ কোনোদিন সুহানিকে দেখেনি। দরকার হলে আমি আবার এ বাড়ির লোকের সঙ্গে কথা বলবো। আপনি কি বলবেন? আপনি একটা মিথ্যে চাপতে গিয়ে আবার একটা মিথ্যে বলবেন? বাড়ির সকলে, আমি আর বাড়ির সকলের সামনে ছোট হতে পারছি না। আজ আমি সবাইকে সব সত্যিটা বলবো, তারপর যা হয় হবে। প্লিজ, আপনি এরকম করবেন না। আপনি শুনুন, আপনি আমার মা বাবাকে চেনেন না। ওরা ভীষণ রকমের গোড়া। আপনাকে আমি স্ত্রী হিসাবে এ বাড়িতে এনেছিলাম, ওরা মেনেও নিয়েছিল। এখন যদি সত্যিটা বলি, ওরা কিন্তু আপনাকেই। আপনি আপনি ইচ্ছের কথাটা একবার ভাবুন। আমার মেয়ে শেষ হয়ে যাবে। ওকে মায়ের থেকে দূরে ঠেলে দেবেন না আপনি। সত্যি বলছি, ও শেষ হয়ে যাবে, ও বাঁচতে পারবে না। আমাকে একটু সময় দিন। আমি হাত জোড় করছি। আমি ঠান্ডা মাথায় ভাবলে কিছু একটা বেরোবে। আমি সব ঠিক করে ফেলবো। আমাকে আমার এই বাড়ি ছেড়ে যেতে ইচ্ছে করছে না সৌরভ বাবু। বাইরের জগৎটা আমার কাছে খুব ভয়ঙ্কর। যখনই ভাবলাম একটা বাঁচার জায়গা পেয়েছি, ঠিক তখনই এমন একটা ঘটনা ঘটলো। আমার ভাগ্যে সুখ শান্তি কিচ্ছু লেখা নেই। আপনি কেন বুঝতে পারছেন না? আজ যদি ভাগ্যের সঙ্গে লড়াই করে আমি মিথ্যে বলি, তাহলে আরো বড় ক্ষতি হবে। আমাকে আটকাবেন না দয়া করে। আজ আমি সবাইকে, বাবা মা ভর্তি সবাইকে আমি সত্যিটা বলবো। আমি বলবো আমি আসলে কে।
না না না, আমি মানি না। আমি এইসব কথা কিচ্ছু মানি না। তোমরা শুধু শুধু মিথ্যা কথা কইতেছ, মিথ্যা মিথ্যা মিথ্যা। আমি একটা জিনিস বুঝতে পারছি না বাবা, আমি কেন বাড়ি এত বড় একটা ব্যাপার নিয়ে মিথ্যা কথা বলতে যাবো? না তুমি দেখো, তুমি ছবিটা ভালো করে দেখো নিজে আগে। আমি দেখতে চাই না। কই গো, শোনো না, একবার ছোট কাকাকে ডাকো না, মানে ডেকে জিজ্ঞেস করো না ওকে। হ্যাঁ ডাকো, ডাকো, ডেকে জিজ্ঞেস করো। আর এবার দেখি ও কি সাফাইটা দেয়। মা দেখো, ছবিটা ভালো করে দেখো। এটা হচ্ছে সৌরভের রেজিস্ট্রি করার সময় ছবি। আর এই সময় ওর পাশে ওর বউ থাকবে না তো কে থাকবে? আর এই যে মেয়েটা, এই মেয়েটা আর আমাদের বাড়িতে সোহানি সেজে যে ঘুরে বেড়াচ্ছে, সেই মেয়ে দুটো কি এক? দেখো না ভালো করে, তুমি দেখো, দেখে বলো। কি বলছিস কি তুই? আমি তো কিছুই বুঝতে পারছি না। তাহলে তো আর কিছু বলার নেই আমার। মা, চোখের ওপর থেকে পর্দাটা সরাও, ভালো করে ছবিটা দেখো। এটা হচ্ছে তোমার ছোট ছেলের ভালো মানুষের কীর্তি, বুঝলে? দাদা, ভাই ছবিটা দেখে কি বললো রে? আমি জিজ্ঞেস করিনি। আর এখন জিজ্ঞেস করবো? নাকি বাড়ির মধ্যে একটা মেয়ে নকল পরিচয় নিয়ে ঘুরে বেড়াচ্ছে সেটা নিয়ে ভাববো? কে, কখন, কিভাবে, এগুলো তো পরের প্রশ্ন। বাবা, বাবা তুমি বাড়ির গার্জেন, তোমাকে কিন্তু ডিসিশনটা নিতে হবে। আমি তোমাকে বলছি বাবা, মেয়েটাকে ডাকো, ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও। না 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 দাদা, এত সহজে ব্যাপারটা মিটিয়ে ফেলাটা বোধহয় উচিত হবে না। দেখুন, আপনারা সবাই ঠান্ডা মাথায় একটু ভাবুন। একটা মেয়ে অন্যের পরিচয় ভাঁড়িয়ে দিনের পর দিনে বাড়িতে থেকে যাচ্ছে। মেয়েটা কিন্তু ভয়ঙ্কর মেয়ে। আর তাছাড়া এইরকম একটা জোচ্চোর মেয়েকে কোনো শাস্তি না দিয়ে শুধু বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হবে? এমন কি কোনো গ্যারেন্টি আছে যে বাইরে গিয়েও আমাদের কোনো ক্ষতি করবে না? দেখুন, আমার মতে বলে পুলিশকে একটা খবর দেওয়া উচিত। কি বলছো তুমি বাবা? কি কইলা? পুলিশ? না 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 না, এটা তুমি কি কইতেছো জয়ন্ত? হ্যাঁ, আমার দিদি ভাই যারে মা কইয়া ডাকছে তারে আমি পুলিশে দিমু? না, আমি পারুম না, আমি পারুম না জয়ন্ত, আমি পারুম না। বাবা, আপনি এতটা ভেঙে পড়বেন না, আপনি একটু শান্ত হন, কথাটা শুনুন। কিন্তু যাও, বাবাকে কি বোঝাও। বাবা, আপনি এতটা ইমোশনাল হয়ে পড়বেন না। দেখুন, পুলিশকে বললে তারা তার পেট থেকে কথাটা বার করে নিতে পারবে। আপনি তো এতটা কড়া হতে পারবেন না, তাই না? বাবা, তোমার জামাই কিন্তু ঠিকই বলছে। কিন্তু না জয়ন্ত, ব্যাপারটা ঠিক হবে না। সে কি দাদা, আপনিও? দেখো, আমি বাড়ি বড় ছেলে, বাড়ির একটা সম্মান আছে। বাবা সেটা চিন্তা করেই সব ভাবছে বোধহয়। আর তাছাড়া বাড়ির কথা যদি বাড়ে 5 কান হয়ে যায়, তাহলে আমরা মুখ দেখাবো কি করে? না, ব্যাপারটা আমি দেখছি, নিজেদের মধ্যে মিটিয়ে ফেললি ভালো। দাদা দাদা, সমস্যাটা তাহলে আমরা আসল সোহানির তো বেঁচে থাকারই কথা নয়। এটা কি ওই মেয়েটা জানে? সেই কারণে কি ও নকল সোহানি সেজে এসেছে? ও সত্যিটা জেনে এখানে এসে থাকলে তো আমার সর্বনাশ হয়ে যাবে। তুমি সোহানি নও। তুমি 1000 বার বললে আমি বিশ্বাস করিনি, করবো না যে তুমি সোহানি, কারণ তুমি সোহানি হতে পারো না। অনেক ভুজুং ভাজুং দিয়েছো। এবার ঝেড়ে কাশো, এখানে কি করতে এসছো বলো? কে তুমি? আপনি এত জোর দিয়ে কি করে বলছেন যে সুহানি ফিরে আসতে পারে না? উত্তর দিচ্ছেন না কেন বলুন? ইচ্ছের মা কোথায়? লাগলো চোখে